সকাল। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি আছি, মোটামুটি আছি, খুব একটা যে ভালো আছি তাই নয়, মন একটু খারাপ আছে সব দিক থেকেই। যাই হোক, সকালবেলা উঠে ছেলেকে দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি, হালকা করে একটু ওটস খাইয়ে নিচ্ছি। আমি উঠে ও খেলতে যাবে, যতদিন না স্কুল না হচ্ছে ততদিন এটাই ওর সঙ্গী। ওর একটা পার্সেল চলে এসেছে, তার কারণ তোমাদের কালকে আমি বলেছিলাম যে ওর রেজাল্ট বেরিয়েছে, বই খাতা হয়েছে, তো রেজাল্টও ভালো করেছে, সেজন্য ওর মামা দাদু ওকে প্রতি বছরই রেজাল্ট ভালো করে কিছু না কিছু গিফট দেয়। তো এবছরও সেজন্য গিফটের জন্য পাঠিয়ে দিয়েছে, ওই গিফটটাই ওর চলে এসেছে। সেই গিফটটা দেখে পরে ও খেলতে চলে গেছে। ও বলেছিল যে এসে পরে মা ওটা আমি আনবক্সিং করবো। আমি ঠিক আছে যা, খেলে আয়। ও উঠে যাওয়ার পর যেহেতু ও শুয়েছিল, আমি বিছানাটা সের মতো গুছাতে পারিনি, তাই ও চলে যাওয়ার পর তারপরে বিছানাটা আমি পরিষ্কার করে পরে যা জামা কাপড় আছে সমস্ত গুছিয়ে টুছিয়ে, এটা তো রোজকার কাজ, এগুলো তো রোজই করতেই হবে। যাই হোক, এই বিষয়ে নিয়ে কথা বলার থেকেও আমি আরেকটা বেশি ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য তোমাদের কাছে এসেছি। যারা যারা দুর্গাপুরে আমার কেউ যদি ভিডিও দেখে থাকো, তারা প্লিজ আমাকে জানাবে যে এই এইচপি গ্যাসে তোমাদের কি সত্যিই সত্যিই প্রবলেম চলছে, না এই প্রবলেমটা শুধু আমারই চলছে, মানে আমাদেরই চলছে। আমার শাশুড়ি মার নামে গ্যাস, তো যার জন্য শাশুড়ি মা মোটামুটি 1 মাস আগে বুক করেছে, এখনও পর্যন্ত ওনার নাকি গ্যাস মেমো আসছে না। তোমাদেরও কি এই প্রবলেমটা হচ্ছে? আমাকে প্লিজ কেউ একটু কনফার্ম জানিও। আমাদের এখনও পর্যন্ত গ্যাস আসছে না। আজকেও অনেকবার সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি, মানে জিজ্ঞেস করলাম এখান ওখান, কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছে না গ্যাস। তো শাশুড়ি মা রোজ ফোন করে, একবার করে। কিছুদিন আগে তো রোজ ফোন করে বলছে না না হবে না হবে না, হচ্ছে না। যাক, আজকে বলেছে বিকেলে দেবে, জানি না দেবে কি দেবি না। তবে তোমাদের এই প্রবলেমটা হচ্ছে কি না আমাকে একটু প্লিজ জানিও। এ দেখো, ছেলে চলে এসছে বাড়ি। তো ওর এই গিফটটা পেয়েও ভীষণ খুশি। ওর কাছে বেবলেট আগে একটা ছিল, বাট এই বেবলেটে যে তারটা ছিল সেই তারটাও ছিঁড়ে গেছিলো, সেই জন্য পুরনো হয়ে গেছিলো বলে ও দাদুর কাছে আবার একটা আবদার করেছে। ও দাদু সবসময় ওর সমস্ত আবদারই ভীষণভাবেই মেটায়, তো এটা ওর আনন্দেরই জিনিস, সেজন্য ওই রেজাল্ট হয়তো ভালোই করে, এই আনন্দেই যে সবার কাছে আমি গিফট পাবো, ভালোবাসা পাবো। তো এটা পেয়ে ও ভীষণ খুশি, খুব আনন্দের সাথে ও দেখাচ্ছে, কারণ এগুলো সব দেখাচ্ছে যে মা দেখো এগুলো সমস্ত আমার ফেভারিট কালার, সব ফেভারিট কালারগুলোই এবারে আমার এসছে। যাক, এটা পাওয়ার পর ওর দাদুকে একবার ফোন করে থ্যাংক ইউ জানাবে। এই থ্যাংক ইউ জানার পর ও ভীষণ এক্সাইটেড, ও এটা নিয়ে সারাদিন পরে থাকবে। আগেরটা নিয়েও সারাদিন পড়েছিল, আর এটা নিয়েও সারাদিন পরে থাকবে। আগেরটা ভয় পাচ্ছিলো ভেঙে যাবে কিনা, কি যেহেতু আগেরটা খেলে পরে ওর ভীষণ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাই এটা নিয়ে আর ভীষণ একদমই ভয় পাচ্ছে না, ভীষণভাবে ওই জিনিসটাও এনজয় করছে। হ্যাঁ, ওদেরইতে এনজয় করার, যাই হোক এনজয় করছে। দেখো ওর দাদুকেও ফোন করেছে, দাদুকে ফোন করে ও থ্যাংক ইউ জানাচ্ছে যে দাদু তুমি বা খুব ভালো দিয়েছো জিনিসটা। ওর দাদু তো ভীষণ আগেই বলছে দেখা আমাকে কীরকম হয়েছে না হয়েছে। ও চললো জিনিসটা দৌড়ে আনতে দেখাতে, যে আমি ততক্ষণ আমি ভিডিওটা ধরেছি। দেখা হচ্ছে নেক্সট